তুই তুই এই ভিডিওটা কোত্থেকে পেলি? কিরে বল। তোর ছোট্ট একটা অসাবধানতায় এত বড় একটা কাণ্ড হয়ে গেল, দেখে অবাক হচ্ছিস না? সেদিন যখন তোর সঙ্গে রাস্তায় দেখা হলো, অদ্ভুত ব্যাপার, কোয়েলও ছিল তোর সঙ্গে। আমারও মনে হয়েছে প্রথমে, দুজনের সঙ্গে একসঙ্গে দেখা হলো, অদ্ভুত একটা কাকতালীয় ব্যাপার তো। এতটা ভাবতে পারিনি। পরে মনে হয়েছে আমার যে নীলু যেদিক থেকে এলো, কোনো কাজ না করে আবার সেই দিকেই ফিরে গেল। একটা মানুষ যদি কোনো দিক থেকে কোনো দিকে কাজ করার জন্য আসে, কাজ না করে সে ফিরে যায় নাকি? মনে হয়েছে আমার, ভাবিনি। তারপর সেদিন যখন হাসপাতালে বললি আমাকে কোয়েল আর অনির্বাণের এনগেজমেন্ট আছে, তখনও আমার মাথায় স্ট্রাইক করেনি, ভাবিও নি একবারও। বুঝতে পারিনি যে তুই ঘোড়ার মুখ থেকে খবর নিয়ে এসেছিলিস। কিন্তু 3 নম্বর বেলায় তুই একদম অসাবধানতার একটা কাজ করে ফেললি। কোয়েলের সঙ্গে ফোনে কথা বলছিলিস যখন, আমি সব শুনে নিয়েছি, প্রত্যেকটা কথা। তোরা কোথায়, কখন, কোন ক্যাফেতে দেখা করতে যাচ্ছিস সে সব কিছু শুনেছিলাম আমি। ক্যাফেতে গিয়ে বাকি সবকিছু জানতে পারলাম। আর হ্যাঁ, এই একটা কথাও কিন্তু কোয়েল বলেনি আমি মিথ্যে বলেছি তোকে। আমি বলেছি। এই ভিডিওটা ওখানে গিয়ে আমি প্রত্যেকটা মানুষকে দেখিয়েছি। তুই তুই এসব? হ্যাঁ, আমি করেছি এটা। কি করবো বলতো? আর কত অপমান সহ্য করবো আমি? যে অন্যায়গুলো আমি করিনি, সেই অন্যায়গুলোর অপবাদ সারা জীবন ধরে কেন বয়ে বেড়াবো? হ্যাঁ, কি কি না সহ্য করতে হয়েছে আমাকে। আমাকে অনির্বাণ এটা পর্যন্ত বলেছে যে আমি নাকি নিজে ভালো খেয়ে কোয়েলকে খারাপ খাওয়াই শুধুমাত্র ওকে মেরে ফেলার জন্য। একটা বাচ্চা মেয়ের মুখ থেকে নাকি আমি খাবার কেড়ে নি। এই অপবাদগুলো পর্যন্ত আমাকে শুনতে হয়েছে, তবু আমি কিচ্ছু বলিনি, কোনো দিন কিচ্ছু বলিনি। কিন্তু একবার যখন সুযোগ পেয়েছি তখন আমারও মনে হয়েছে